আর উনি টক শুরু হইয়া দাঁড়াই দিচ্ছে যে আমি এলাকার এমপি, আমি কি রুকুতে বাঁচা হলে চলবে নাকি, এই জন্য উনি দাঁড়াই দিচ্ছে। এরকম হয়েছে? উনি সাজদায় যায় নাই, উনি চতুর্দিকে চাইতে আছে, কে কে আসছে, কে কে ভোট দিচ্ছে, কে কে যায় নাই, এরকম শুধু মাথা নজর দিয়ে চাইতে আছে। এটা আবার হয়েছে কোথাও? তাইলে এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বধুরিয়া, রিক্সাওয়ালা, শ্রমজীবী, ভুইয়া চৌধুরী, সরকার, খানকার, ফেসকার, সরকার, দফাদার, কন্ট্রাক্টর, দোকানদার, যত মানুষ আছে গরিব ধনী সবাই মিলে যখন ইমামকে মেনে নিয়েছে, রুকুর সময় রুকু, সাজদার সময় সাজদা, মসজিদের ভিতরে শৃঙ্খলা না বিশৃঙ্খলা, অশান্তি না শান্তি? মসজিদের ভিতরে হুজুর মানুষ বুঝে কি, পাঞ্জাবি গাওয়ায় দাওয়াত খায়, কিন্তু মাথা দিয়া দাঁড়িয়ে রাখছে, দিন দুনিয়ার খবর নাই। এই হুজুরে যদি 5,000 মুসল্লির কমান্ডে, এই হুজুর যদি শান্তি শৃঙ্খলা বিধান করতে পারে মসজিদে, খোদার কসম আমরা যদি সব জায়গায় এমন করে ইমামকে ফলো করতাম, আর ইমাম যদি সেই ইসলামের ইমাম হতো, খোদার কসম আমার এই দেশ শুধু কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার 10 সোনার বাংলা। ঠিক কি?